আজ আমরা হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় উপন্যাস 'অপেক্ষা'র মূল চরিত্রদের নিয়ে একটা ছোট আলোচনা করব। এটি একটি ফ্যামিলি ড্রামা হলেও এতে আছে বাস্তবতার ছোঁয়া। আর প্রতিটি চরিত্রকে এখানে লেখক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে মূলত আমরা দেখতে পারবো দুটো পরিবারকে, একটি হাসানুজ্জামানের আর একটি জামিরুল রহমানের। হাসানুজ্জামানের পরিবারে তার বউ সুরাইয়া, তার ভাই ফিরোজ, ছেলে ইমন ও মেয়ে সুপ্রভা, জামিরুল সাহেবের বউ ফাতেমা, তার দুই ছেলে শোভন, টোকন ও একটিমাত্র মেয়ে মিতু। এই নিয়েই পরিবার আর এই নিয়ে গল্প এগোতে থাকে। আচ্ছা, গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো যে সুরাইয়া একটি মমতাময়ী মহিলা এবং খুব সুন্দর একটি গৃহবধূ। আর গল্পের শুরুতেই হাসানুজ্জামান নিখোঁজ হয়ে যায়। আর তার স্ত্রী সুরাইয়া এবং দুই সন্তান ইমন ও সুপ্রভাকে নিয়ে গল্প এগিয়ে যায়। সুরাইয়া তার স্বামীর ফিরে আসার একটা অপেক্ষা করে, আর এই অপেক্ষায় তার জীবনে বেঁচে থাকার কারণ হয়ে ওঠে। গল্পে খুব সুন্দরভাবে দেখানো আছে যে সুরাইয়া কিভাবে মমতাময়ী মা থেকে একটি খিটখিটে বদমেজাজি মাতে পরিণত হন। আচ্ছা, এবার হাসানুজ্জামানকে যদি বলি, তিনি একটি নিরুত্তাপ স্বকেন্দ্রিক মানুষ ছিলেন, যিনি তার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন। দায়িত্বশীলতার মিথ্যা আবরণে তিনি পরিবারকে ফাঁকি দিয়ে গেছেন। ফিনান্সিয়াল, ইমোশনাল সাপোর্ট কোনোটাই তিনি রেখে যাননি, যা একটা বাবা আর স্বামীর প্রধান দায়িত্ব। এবং তিনি নিজের আবেগ প্রকাশে কৃপণ, তার ভুরু কুঁচকানো আর কম কথা বলা, এগুলোই তার চরিত্রের বহিঃপ্রকাশ ছিল, যেটা একদম শুরুতেই আমরা দেখতে পাবো উপন্যাসের। সুরাইয়া প্রচণ্ড উইক ক্যারেক্টার আমার লেগেছে। একটি অসহায় নারী যে স্বামীর হারিয়ে যাওয়ার শোকে ভেঙে পড়েছে। ক্রাইসিসের চাপে তিনি নিজেকে হারিয়ে ফেলেন, বাচ্চাদের নেগলেক্ট করেন, আর নিজের আবেগের কাছে তিনি হেরে যান। কিন্তু তিনি ভাবছেন যে তিনি খুব সুন্দরভাবে ভালোবাসছেন তার স্বামীকে, কিন্তু স্বামীকে ভালোবাসতে গিয়ে আর বাকি জনকে প্রচণ্ড অবহেলা করে। ইমনকে তার চাচা ফিরোজ অলরেডি হার্ড নাট বলেই রেখেছে। ইমনের জীবন বাবার অভাবটাকে প্রচণ্ডভাবে কষ্ট দিয়েছে। সেই গভীর শূন্যতাটাকে ফিরোজ চাচা অনেকটাই ফিল করে। সে ফিরোজ চাচার মধ্যে যেন তার বাবার ছায়া খুঁজে পেয়েছিল, একটা স্নেহ আর বন্ধুত্বের সম্পর্ক। ইমন মনে প্রাণে চাইতো ফিরোজ চাচা আবার আসুক তাদের বাড়িতে, মানে যখন তারা বড় মামার বাড়ি চলে যায়, আবার ছেলেবেলার সেই সুন্দর দিনগুলো ফিরে আসুক সে চাইতো। ফিরোজ চাচা ভীষণ সুন্দর একটি মানুষ। তিনি এমন ধাঁচের মানুষ যারা প্রচণ্ড স্নেহময় হয় আর খুব একটা মেটেরিয়ালিস্টিক নয়। সুরাইয়ার ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, যা এখানে আমাদের প্রচণ্ড ভাবে দুঃখ দেবে। ফিরোজ চাচা মন আর হৃদয় দিয়ে জীবনকে দেখতেন, স্নেহ আর ভালোবাসা দিয়ে সুরাইয়ার পরিবারের কাছে আসতে চেয়েছিলেন। ইমনের সাথে তার সম্পর্কটা ভীষণ গভীর, যা আমরা এখানে দেখতে পাবো। সুপ্রভা একটা মিষ্টি মেয়ে আর সংবেদনশীল মেয়ে, যে নিজের মতো করে পরিবারের সবাইকে ভালোবাসতে চেয়েছিল। সিমনের ছোট্ট বোন, যে নিজের মা আর ভাইকে খুব যত্ন করে। সুপ্রভা যেন পরিবারের ছোট্ট একটা আলোর ঝলক ছিল। জামিরুল রহমান বা বড় মামা এক মিশ্র চরিত্রের মানুষ। তিনি স্নেহময় আর দায়িত্ববান, কিন্তু ইমোশনাল সাপোর্ট দিতে পারেননি পরিবারে। তার কড়া ভাব আর নিয়মনিষ্ঠা সব সময় ভালো হয়নি। ছেলেদের সাথে সম্পর্কটা ভালো হয়নি। স্ত্রীর প্রতি আচরণ আর বয়সের ছাপ নিয়ে যে অসন্তুষ্টি তিনি দেখাতেন, যেটা আমার প্রচণ্ড বাজে লেগেছে। তবে সুপ্রভার জন্য তার ভালোবাসা ছিল অসীম। তাই এই মানুষের মধ্যে একটা কন্ট্রাস্টিং ক্যারেক্টার লেখক দেখিয়েছে। ফাতেমা, এই মহিলাটি হচ্ছেন জামিরুল সাহেবের বউ। তিনি বেদনাদায়ক এবং বাস্তবমত চরিত্র। সে সংসারে অসুখী। স্বামীর কাছ থেকে সোহাগ আর গুরুত্ব তিনি পাননি। বোনের জন্য দায়িত্ববোধ দেখে কখনো কখনো তিনি বাজে ব্যবহার করে ফেলেন। তবে সমস্ত কর্তব্য তিনি পালন করেছেন, কোথাও এতটুকু কটু কথা বেরোয়নি। এবং তার দুই ছেলে শোভন আর টোকনের প্রতি প্রচুর ভালোবাসা ছিল। শোভন আর টোকন জামিরুল সাহেবের ছেলে, যারা বাবার কঠিন শাসন আর অনুপস্থিতির কারণে অসামাজিক কাজের সাথে যুক্ত হয়ে পড়ে। এটা একটা ডিসফাংশনালিটি বাড়ির যেটা দিক তুলে ধরেছে, যেখানে বাবার ভালো উদ্দেশ্য থাকলেও ফলাফল উল্টো হয়। যখন তারা বাবার অফিসে ডাকাতি করে, সেটা তাদের বাবার প্রতি রাগ আর অবহেলার একটা খুব বড় প্রতিফলন। মিতু আসলে বাস্তববাদী আর ইমোশনালি ম্যাচিওর্ড একটি মেয়ে। সে ছোটবেলা থেকেই জানে সে কিভাবে ইমোশনাল জিনিসপত্র হ্যান্ডেল করবে, আর ভালোবাসা বা স্নেহকে সঠিকভাবে প্রকাশ কিভাবে করতে হয় তা মিতু খুব ভালোভাবে জানতো।
আপনাদের যদি কিছু মত থেকে থাকে এই চরিত্রগুলোকে নিয়ে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি তাহলে প্রচণ্ড খুশি হব এবং আমরা এই আলোচনাটাকে আরও চালিয়ে যেতে পারবো। আর তার সাথে সাথে হুমায়ূন আহমেদের প্রতি ভালোবাসাটাও আমরা দেখাতে পারবো।